হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটা হলো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। দেখুন, এর জন্য আমি ঝিঙে আলু কেটে নিয়েছি আর নিয়েছি জিরে, লঙ্কা, আর এদিকে আমি মাছটাকে তেল হলুদ মাখিয়ে নিয়েছিলাম। দেখুন, আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে উল্টো পাল্টে ভেজে নেব। এই এখন নতুন নতুন ঝিঙে উঠবে, এই ঝিঙেগুলো দিয়ে মাছ রান্না করে খেতে খুব স্বাদ লাগে। আবার ঝিঙে আলু পোস্ত খেতেও খুব ভালো লাগে। দেখুন, আমি এখানে একদম কাতলা মাছ দিয়ে সুন্দর ঝিঙে আলুর তরকারি। দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব আর ঝিঙে আলুটা আমি পরে তেলের উপরে দিয়ে ভেজে নেব। এবার দেখুন, এই কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেল দিইনি, ওই তেলেই দিয়েছি। যেহেতু আমি তরকারিটা একটু অল্প পরিমাণে করছি, সেজন্য আমি অল্প তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার আমি ঝিঙেগুলো প্রথমে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দেবো। এই দেখুন, আলু ঝিঙে এবার দুটোতেই আমি ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, আমি আলু ঝিঙে সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, কত সুন্দর ভাত খেতে লাগে, এত ভালো লাগবে। আর তরকারিটা খুব একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তরকারি হবে, যেহেতু ঝিঙেটা কচি, আর কচি ঝিঙে খেতে খুব মিষ্টি লাগে। এখানে দেখুন, আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতন হলুদ। আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি জল ঢেলে দেব। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। দেখুন, সুন্দর ভালো ভাজা হয়ে গেছে। এবার জল ঢেলে দেব। আমি এখানে জল ঢেলে দিয়েছি। এবার এটা ঝিঙে আলুটা একটু সিদ্ধ হতে থাকুক। দেখুন, ঝোল ফুটে গেছে আর আমাদের প্রায় আলুটাও সিদ্ধ হয়ে এসছে। কত সুন্দর। আমি পরিমাণ মতন লবণ দিয়েছিলাম, লাস্টে একটু লবণ দিয়ে দিলাম, দেখলাম একটু লবণ লাগবে। আর আমি এখানে ভাজা যে জিরে মশলাটা করে রেখেছিলাম, জিরে লঙ্কাটা বাটা, সেটা দিয়ে দিলাম। এবার দেখুন, আমি জিরে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটাও দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে সুন্দর করে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, আমাদের ঝোলটা সুন্দরভাবে ফুটে এসেছে। এই দেখুন, কত সুন্দর ফুটে গেছে। আপনাদের যদি ভালো লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমাকে ফেসবুক চ্যানেলটিতে ফলো করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট শেয়ার করে দিয়েন। আর আমাকে আপনাদের খেয়ে দেখবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন, কত সুন্দর আমাদের ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। টাটা, আবার পরের রেসিপি নিয়ে হাজির হব।